গুড ইভিনিং স্টুডেন্ট। আমি তোমাদের সিলেবাস তো ওই দিন দিয়ে দিয়েছি, ওই টিচার্স ডের আগে আমি তোমাদেরকে সিলেবাস, ম্যাথসের কী কী সিলেবাস আছে আমি সব দিয়ে দিয়েছি। তো আমি এখন এমনভাবে তোমাদেরকে পড়াতে হবে, খুব টেকনিক্যালি পড়াতে হবে, নাহলে সিলেবাস কমপ্লিট করাটা খুব অসুবিধা হবে। সেই হিসাবে আজকে আমি একটা চ্যাপ্টার নিচ্ছি, হিরোর সূত্র। হিরোর সূত্র চ্যাপ্টার নাম্বার 12, হিরোর সূত্র। আর এই চ্যাপ্টারে কত মার্ক আছে তোমাদের জানা আছে? আমি তোমাদেরকে বলতে পারবো কত মার্ক আছে। আমি অবশ্য তোমাদেরকে দিয়ে দিয়েছি আগে, তোমরা দেখে নেবে যে এই চ্যাপ্টারে তোমাদের কত মার্ক। আচ্ছা, ওইটা আমি তোমাদেরকে ক্লাস এই পেয়েছি, ক্লাস 9-এর, ক্লাস 10, এটা ক্লাস 10। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের হিরোর সূত্রটা আমি আরম্ভ করেছি। হিরোর সূত্র খুব সহজ চ্যাপ্টার, বেশি দেখতে হবে না। আমি আজকে জাস্ট হিরোর ফর্মুলাটা কী আর এটা দিয়ে কিভাবে ত্রিভুজের কালি বের করতে হয় আমি সেটা দেখিয়ে দেব তোমাদের। তোমাদের আগে যখন ক্লাস 8 অবধি তোমরা পেয়েছো ত্রিভুজের কালি হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি, তোমরা এটা পেয়েছো। তোমরা ত্রিভুজের কালি কি পেয়েছো? ত্রিভুজের কালি পেয়েছো হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি পেয়েছো। তোমরা পেয়েছো হাফ ইন্টু, এরকম পেয়েছো ত্রিভুজের কালি ত্রিভুজের কালি সমান হাফ ইন্টু ভূমি, কি পেয়েছো? ভূমি ইন্টু উন্নতি, উন্নতি পেয়েছো। হাফ ইন্টু মানে এরিয়া, এরিয়া অফ ট্রায়াঙ্গল equal to half into base into height, এটা পেয়েছো। হাফ ইন্টু বেস ইন্টু হাইট মানে আমি যদি এরকম একটা ত্রিভুজ কল্পনা করি, ত্রিভুজ, তাহলে মনে করো এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, আর এইটা হলো তার ভূমি। এইটা কি? মনে করো তার ভূমি, আর এইটা হলো তার উচ্চতা। এইটা হলো তার উচ্চতা, মানে ভূমিটা কি? বি, বি, ভূমিটা হলো বি আর উচ্চতা হলো এইচ। তাহলে এখানে জায়গা কতটুকু আছে? এই যে জায়গা, এই ত্রিভুজের মধ্যে কতটুকু জায়গা আছে সেই জায়গাটা আমাকে কীরকম বের করতে হবে? বের করতে হবে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। এটা হলো আমার এরিয়া অফ, মানে এই ত্রিভুজের মধ্যে কতটুকু জায়গা আছে, এই জায়গাটার ফর্মুলা হলো হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি। কিন্তু যে হিরো একজন সায়েন্টিস্ট, ম্যাথমেটিশিয়ান, উনি কী করেছেন? ত্রিভুজের কালিটা আরও খুব সহজ পদ্ধতিতে বের করতে সক্ষম হয়েছেন। ওই ফর্মুলা দিয়ে যদি তুমি ত্রিভুজের কালি বের করতে হয়, কোনো কোনো জায়গায় কিছুটা অসুবিধায় পড়ে যাওয়া যায়। উন্নতিটা ডাইরেক্ট দেওয়া থাকে না, অন্যান্য কিছু করে তারপরে এখানে আসতে হয়, তাই কালি বের করাটা খুব কঠিন হয়ে পড়ে কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু এই হিরো যে উনি যেটা দিয়েছেন, হিরোর সূত্র যেটা, এটা দিয়ে খুব সহজে ত্রিভুজের কালিটা বের করা যায়, খুব সহজে বের করা যায়। তো আমি তোমাদেরকে এই ইউক্লিড, মানে উনি সম্ভবত, মানে 10 খ্রিস্টাব্দে, সম্ভবত বলছে, মানে ইট ইজ নট ইয়েট কনফার্মড, মানে সম্ভবত বলছে 10 খ্রিস্টাব্দে ইজিপ্টের আলেকজান্দ্রিয়ায় গণিতজ্ঞ, মানে একজন ম্যাথমেটিশিয়ান, উনি কী করেছেন? উনি হিরোর জন্ম হয়েছে, উনির নাম ছিল হিরো, উনির জন্ম হয়েছে। তোমাদের বইয়ে উনির ফটোটাও দেওয়া আছে। তো তোমরা চিন্তা করে দেখো, 10 খ্রিস্টাব্দে আর আজকে 2020 খ্রিস্টাব্দ, কতদিন চলে গেছে, কতদিন আগে। এরা কত ইন্টেলিজেন্ট ছিল যে ওই সময়ে, যে সময়ে কোনো কারেন্ট ছিল না, কোনো মোবাইল ছিল না, কোনো গাড়ি ছিল না, কিছুই নেই, সেই যুগে এরা চিন্তা করে
এই ফর্মুলাগুলো হিরোর সূত্র বের করে রেখে গেছে, আজও এটা ব্যবহার হচ্ছে, সেটা শুনতে কিন্তু আশ্চর্য লাগে। এই সময় ওদের মেন্টালিটি কী ছিল আর আমাদের আজকের যুগে এই মডার্ন সায়েন্সের যুগে আমরা এখনও ওদের ওদের ওই এত আগের যেগুলো জিনিস এখন আমরা পড়ছি, খুব আশ্চর্য লাগে। আচ্ছা, এখন দেখো, আমি আর উনির লাইফ হিস্ট্রিতে আমি যাচ্ছি না, আমি ডাইরেক্ট অঙ্কে চলে যাই। তো অঙ্কে যদি যাই, আমি কীরকম উনি ওই সূত্রটা কি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইটা তোমরা ক্লাস 8 অবধি পেয়েছো, আজও ব্যবহার করতে পারো, বা 10-এ 11, 12-এ গিয়েও এই ফর্মুলাটা তোমরা বের করতে পারো। কিন্তু হিরোর সূত্র দিয়ে কীভাবে ত্রিভুজের কালি বের করতে হয়, ওইটা আমি তোমাদের এই চ্যাপ্টারে আমি দেখিয়ে দেবো। তো দেখো, মনে করো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ মনে করো এ বি আর সি, এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে। মনে করো এই সাইডের মাপটা মনে করো এ, এই সাইডের মাপটা মনে করো বি, আর এই সাইডের মাপটা মনে করো সি, ঠিক আছে। এ 10 সেন্টিমিটার হতে পারে, বি 20 সেন্টিমিটার হতে পারে, সি 30 সেন্টিমিটার হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে, সমান সমান হতে পারে, আর যে কোনো একটা হতে পারে। আচ্ছা, এখন বলছে যে আমাকে প্রথম এস বের করতে হবে। এসটা কি? এসটা হলো যাকে বলে অর্ধ পরিসীমা। এসটাকে কি বলে? অর্ধ পরিসীমা। পরিসীমাটা কি? 3 সাইডের এই পরিসীমাটা হবে এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি, এই তিনটা মিলে যেটা হবে যোগফল হবে, এটাকে বলে ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা। পরিসীমাটা কি? তোমার বাড়ির চারপাশের যে মনে করো 4টা বাউন্ডারি ওয়াল আছে, 4টা বাউন্ডারির ওয়ালের দৈর্ঘ্য যেটা যোগ করলে যেটা টোটাল হয়, এটা হলো তোমার বাড়ির পরিসীমা। ঠিক তদ্রূপ ত্রিভুজের পরিসীমাটা আমাকে কীরকম বের করতে হবে? তার 3টা সাইডের যে যোগফল, সেই যোগফলটা হয় ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা। এ বি সাইড কি আমি এখানে দিয়েছি, এ বি ইকুয়াল টু কি? এ। বিসি ইকুয়াল টু কি? বিসি ইকুয়াল টু পেয়েছো তুমি বি, বিসি ইকুয়াল টু বি। আর এসি ইকুয়াল টু কি পেয়েছি? এসি ইকুয়াল টু পেয়েছি সি, এসি ইকুয়াল টু সি। তাহলে বলছে আমার পরিসীমা হলো ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমাটা কি হবে? ত্রিভুজের পরিসীমাটা হবে, পরিসীমাটা হবে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। অর্ধ পরিসীমাটা কি হবে? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ডিভাইডেড বাই কি হবে? 2 হবে। টোটাল পরিসীমাটা হলো এই সাইডের দৈর্ঘ্য যোগ এই সাইডের দৈর্ঘ্য যোগ এই সাইডের দৈর্ঘ্য তিনটা মিলে এটা হলো আমার ত্রিভুজের পরিসীমা। অর্ধ পরিসীমা হবে তার টোটাল পরিসীমার আধা। তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, এটাকে বলে অর্ধ পরিসীমা। আর অর্ধ পরিসীমাকে এস দিয়ে চিহ্নিত করা হয়, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এই হলো মানে অর্ধ পরিসীমা। এখন যে ফর্মুলা যেটা দিয়েছে, যে ফর্মুলার দ্বারা আমরা ত্রিভুজের কালিটা বের করবো, এই ভিতরে যে জায়গাটা আছে, এই যে জায়গা যেটা আছে, এই জায়গা যেটা আমরা বের করব, তার ফর্মুলাটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল মানে এরিয়া। এরিয়া বা ত্রিভুজের যেটাকে বলে ত্রিভুজের কালি বলে, যেটাকে ত্রিভুজের কি বলে, আমি যদি বাংলায় যদি লিখি তাহলে কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল বা ত্রিভুজের কালি। ক্ষেত্রফল সমান বলছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। দেখে নাও, ত্রিভুজের ক্ষেত্রফল হলো এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এসটা কি? অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস এ বি বাহু ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস
বিসি বাহু ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস এসি বাহু। এই ফর্মুলাটা আমাদেরকে দিয়েছেন হিরো। এই ফর্মুলাটা কে দিয়েছে? উনির জন্ম হয়েছিল ইজিপ্টের আলেকজান্দ্রিয়ার গণিতজ্ঞ হিরোর জন্ম হয়েছিল সম্ভবত 10 খ্রিস্টাব্দে জন্ম হয়েছিল। আর উনি এই ফর্মুলাটা আমাদেরকে দিয়েছেন। আর এই ফর্মুলার সাহায্যে আমরা কী বের করতে পারি? ত্রিভুজের ক্ষেত্রফল বা কালি আমরা বের করতে পারি। তো আমি তোমাদেরকে বলে দিয়েছি, এই আর কিছু নেই, ইটস ভেরি ভেরি সিম্পল চ্যাপ্টার, ভেরি ইজি, যে কোনো খুব সহজে তোমরা অঙ্কের রেজাল্টটা বের করতে পারবে। প্রথম হলো ত্রিভুজের পরিসীমাটা হলো a প্লাস বি প্লাস সি, তার 3টা বাহুর যোগফল। অর্ধ পরিসীমাটা হলো a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। অর্ধ পরিসীমাকে s দিয়ে চিহ্নিত করা হয়, s দিয়ে, অর্থাৎ s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে এসটা কি, বলবে এটা ত্রিভুজের অর্ধ পরিসীমা, s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। আর ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? রুট ওভার অফ অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস প্রথম বাহু, অর্ধ পরিসীমা ইন্টু মাইনাস দ্বিতীয় বাহু ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস তৃতীয় বাহু। ঠিক আছে, এই যদি আমি করে নেই, খুব সহজে আমি উত্তর পেয়ে যাব। তাহলে একটা কাজ করি, আমরা একটা অঙ্কে চলে যাই। অঙ্কে গেলে আমরা খুব সহজে দেখে নেব যে আমাদের উত্তরটা কীরকম বের হয়। আচ্ছা ঠিক আছে, আমরা একটা অঙ্কে চলে যাচ্ছি। মনে করো আমি উদাহরণে যাই প্রথম। তোমরা মনে রাখবে যে এরকম কোনো কথা নয় যে শুধু অনুশীলনী থেকে প্রশ্ন আসবে, অঙ্ক আসবে, উদাহরণ থেকেও আসতে পারে। তাই তোমরা উদাহরণটাও ছাড়বে না, ঠিক আছে? আর আরেকটা জিনিস, আমি যখন তোমাদেরকে ওই দিন সিলেবাসটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি পুরো একটা ক্লাস নিয়েছি। ক্লাস 9-এর সিলেবাস, সায়েন্স এবং ম্যাথস, 30 মার্কস কেটে যাওয়ার পরে কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আসবে, কোন কোন এক্সারসাইজ সিলেবাসে আছে, এগুলো সব আমি ডিটেলস তোমাদের সাথে আলোচনা করেছি। আমার ভিডিও ক্লাসটা তোমরা দেখবে। তো আশা করি তোমাদের এখানে আর কোনো কনফিউশন থাকবে না, কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আসবে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো সেই হিসাবে আমি এই চ্যাপ্টারটা এখন শুরু করলাম। এই চ্যাপ্টারটা শেষ হলে আমি নেক্সট চ্যাপ্টারে যাব। এটা ক্লাস 9-এর চ্যাপ্টার নাম্বার 12। আচ্ছা দেখো, মনে করো বলছে, আমি খুব সহজ একটা অঙ্ক নিই, ফার্স্ট স্টার্টিং খুব সহজ একটা অঙ্ক নিচ্ছি। একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার। যদি পরিসীমা 32 সেন্টিমিটার হয় তবে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো কি দিয়েছে, বলছে এই একটা ত্রিভুজ, মনে করো এই একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজের 2টি বাহু দিয়ে দিয়েছে। মনে করো এই বাহুটা মনে করো দিয়ে দিয়েছে তোমাকে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। আর আরেকটা বাহু মনে করো এইটা তোমাকে দিয়ে দিয়েছে 11 সেন্টিমিটার। আর এসিটা দেওয়া হয়নি, এসিটা দেওয়া হয়নি, কিন্তু তোমাকে তার পরিসীমাটা দিয়ে দিয়েছে। তুমি ওইটাকে ধরে নাও এ, ওইটাকে ধরে নাও বি, আর ওইটাকে ধরে নাও সি। ওইটা দেওয়া নেই, তোমাকে ওইটা বের করতে হবে। বের করে তারপরে তোমাকে কি করতে হবে, এই জায়গায় কতটুকু কালি আছে, জায়গা আছে, সেই জায়গাটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমি প্রথম আমি এগুলো বের করে নিই। তুমি দেখতে হবে দেওয়া আছে a ইকুয়াল টু 8 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 11 সেন্টিমিটার, আর সিটা দেওয়া নেই, সিটা দেওয়া নেই, ঠিক আছে? আমাকে সি বের করতে হবে। কিন্তু আমাকে কি দেওয়া আছে, এই যদি পরিসীমা 28 সেন্টিমিটার হয়, পরিসীমা মানে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 28, এইটা দেওয়া আছে। কারণ টোটাল পরিসীমা এই সাইডের যোগফল প্লাস এইটাই, এই সাইডের যোগফল প্লাস এই সাইডের যোগফল, টোটাল এটা হলো পরিসীমা। আর এইটা দেওয়া আছে 28, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি যে এ দেওয়া আছে 8 প্লাস বি কত দেওয়া আছে 11 প্লাস সি ইকুয়াল টু 28, প্লাস সি ইকুয়াল টু 28। তাহলে আমাকে সি ইকুয়াল টু কী হবে,
8 প্লাস 11 কত হবে? 8 প্লাস 11 হবে 19, তাহলে এটা হবে 28 মাইনাস 90, প্লাস যদি ওইদিকে চলে যায় মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি সি ইকুয়াল টু হবে 28 মাইনাস 19 কত হবে দেখে নাও। এইটাকে আর হিসাব করতে হয় নাকি? দেখে নাও 28 মাইনাস 19, এইটা কত হলো? 18 থেকে 9 গেলে 9, তাহলে থাকলো আমার 9। ঠিক আছে, তাহলে সি ইকুয়াল টু 9 সেন্টিমিটার বের হয়ে, সি ইকুয়াল টু 9 সেন্টিমিটার ওকে বের হয়ে গেল। এখন বলছে তবে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখন বলবে এত আয় ত্রিভুজের অর্ধ পরিসীমা সমান এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত? 28 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার অর্ধ পরিসীমা পেয়ে গেছে। এখন আমাকে বের করতে হবে ত্রিভুজের কালি। এখন লিখতে হবে অতএব ত্রিভুজের কালি রুট ওভার অফ, দেখো তোমরা বলবে যে এটা তো দেওয়াই আছে, আবার আপনি এ প্লাস বি প্লাস সি কেন লিখছেন? এটা না লিখলেও চলবে, তুমি ডাইরেক্ট লিখতে পারো। এস এর ভ্যালুটা তো আমি এটা পেয়ে গেছি 28, আর এটা হলো অর্ধ পরিসীমা, এসটা হলো অর্ধ পরিসীমা, তাহলে 28/2 14 সেন্টিমিটার ডাইরেক্ট লিখতে পারো। তাহলে আমাকে কি হবে? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, তাহলে আমি যদি লিখি এসটা কত পেয়েছি? 14 ইন্টু 14 মাইনাস এ কত? 8 ইন্টু এস 14 মাইনাস বি কত? 11। ঠিক আছে, ইন্টু এস কত? 14 মাইনাস সি কত? 9 হয়ে গেল। রুট ওভার অফ 14 ইন্টু 14 মাইনাস 8 ইন্টু 14 মাইনাস 11 ইন্টু 14 মাইনাস 9 হয়ে গেল। আচ্ছা, আর নিচে গেলে হয়তো পড়বেন, আমি উপরে করে নিচ্ছি। তাহলে কি হবে? রুট ওভার অফ 14 ইন্টু 14 মাইনাস 8 6 ইন্টু 14 মাইনাস 11 কত? 3 ইন্টু 14 মাইনাস 9 কত? 5। তাহলে আমরা এইটা যদি আমরা 14 ইন্টু 6 ইন্টু আমরা যদি আরও ব্যাঙ্গে নেই, দেখো আরও যদি আমরা ভাঙি তাহলে এরকম করতে পারবো। 2 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 হবে কি না? 14 কে লেখা যায় 2 ইন্টু 7, 6 কে 2 ইন্টু 3, আর 3, আর এখানে আছে 5। তাহলে এখন দেখো যে এই 2 আর এই 2 থেকে একটা বাইরে নিয়ে নাও, আর এখানে আছে একটা 3, এখানে একটা 3 আছে, ওই 3কে বাইরে নিয়ে নাও। ভিতরে কি থাকলো? ভিতরে থাকলো আমার 7 and 5, 7 and 5। তাহলে ইকুয়াল টু কী হবে? 6 রুট 35 কী হবে? সিএম স্কোয়ার। ত্রিভুজের কালি সিএম স্কোয়ার। আর রুট 35-এর ভ্যালুটাও যদি তুমি বের করে নাও তাও করতে পারো। রুট 35 এখানে 8 রুট 30 কীরকম আসতো? হ্যাঁ, কিছু ভুল করেছে নাকি? এসের ভ্যালুটা 28 সেন্টিমিটার। তাহলে ও যে পরিসীমা আমি তোমাদের বইয়ে 32 দিয়েছে, আমি 28 ধরে করেছি, ওই জন্য আনসারটা একটু ডিফারেন্স আসছে। কোনো ব্যাপার নয়, তুমি 32 ধরে করে নিলে আনসার আসবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমাকে কি বের করতে হবে? একটা এই বাহুটা দেওয়া আছে, এই বাহুটা দেওয়া আছে, এই বাহুটা দেওয়া নেই, কিন্তু টোটাল পরিসীমাটা দেওয়া আছে। তাহলে আমি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 28, এইখান থেকে আমি বের পেয়ে গেলাম যে সি ইকুয়াল টু 9 সেন্টিমিটার, সি ইকুয়াল টু 9 সেন্টিমিটার। এখন আমি যেহেতু 3টা সাইড জেনে নিয়েছি, আমি অর্ধ পরিসীমা বের করতে পারবো। এ ইকুয়াল টু কত? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 মানে 28/2 ইকুয়াল টু 14 সেন্টিমিটার।
এখন ত্রিভুজের কালির ফর্মুলাটা কি √S ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ভ্যালুগুলো পুট করো আর জাস্ট আনসারটা বের করে নাও। ইটস ভেরি ভেরি সিম্পল। তাহলে আশা করি তোমরা এই কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। এই বেসিক জিনিস এটাই বুঝলে তারপরে সবগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আরেকটা কোয়েশ্চেনে যাচ্ছি। মনে করো আমি এক্সারসাইজ থেকে একটা কোয়েশ্চেন নেই। এক্সারসাইজে অনুশীলনী 12.1 বলছে সামনে বিদ্যালয়, সামনে যদি বিদ্যালয় থাকে তখন কি করে এখানে স্টুডেন্টের আসা যাওয়াটা খুব বেশি চলে। সেই হিসাবে যে কোনো সময় গাড়ি যদি এখানে সতর্কতার সহিত যদি গাড়ি যদি না চালায় তাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ওই জন্য কী করে সামনে যদি একটা কলেজ থাকে তখন একটা সাইনবোর্ড লেখা থাকে যে সামনে কলেজ আছে, একটু সতর্কতার সহিত গাড়ি চালাবেন। এই সামনে যদি একটা মেডিকেল কলেজ থাকে বলবে সতর্কতার সহিত গাড়ি চালাবেন। সামনে একটা স্কুল আছে, সতর্কতার সহিত গাড়ি চালাবেন। এরকম থাকে কোনো সময়। যেমন আমি কাশ্মীরে দেখেছি, আই ওয়াজ 8 months ইন কাশ্মীর। আমি কাশ্মীরে দেখেছি যে রজৌরি থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু থেকে যখন গাড়িটা স্টার্ট করে 8-10 কিলোমিটার যাওয়ার পরে, বেশি না একটু যাওয়ার পরে একটা নদী ক্রস করলো। নদী ক্রস করে পেয়ে গেল একনুর পেয়ে গেল। তো একনুরের থেকে গাড়িটা ছাড়ার আরও 10-15 কিলোমিটার পরেই দেখলাম লাইনটা একটু পাহাড়ি লাইনটা শুরু হয়ে গেল। পাহাড়ি লাইনটা শুরু হওয়ার আগেই দেখলাম এখানে একটা সাইনবোর্ড যে ভেরি ভেরি ডেঞ্জারাস, ইট ইজ এ হিলি প্লেস, ড্রাইভ ভেরি ভেরি কেয়ারফুলি। খুব সতর্কতার সহিত গাড়ি চালাবে, কারণ আগে পাহাড়ি এরিয়া, এরকম লেখা আছে। তারপরে এরকম পাহাড় চলতে অনেক পাহাড় চলে তারপরে গিয়ে পেলাম আমরা নওশেরা একটা জায়গা পেলাম। এই শুধু পাহাড় চলছেই। তারপরে নওশেরা থেকে আরও 30-35 কিলোমিটার যাওয়ার পরে আমরা পেয়ে গেলাম রজৌরি। আমি রজৌরি যেটা মুরাদপুর যাকে বলে, রজৌরি মুরাদপুর আলফা গেট, এইখানে দিল্লি পাবলিক স্কুল ছিল। ওই দিল্লি পাবলিক স্কুলে আমি 8 মাস কাজ করে চলে এসেছি। তো আমি ওই যে বলার অর্থ হলো স্কুল হেড, এই শব্দের অর্থ কেন বলছে যে সামনে স্কুল আছে, সতর্কতার সহিত গাড়ি চালাবে। আচ্ছা, তো এখানে কিন্তু তোমাকে অন্য জিনিস জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে? চিহ্নিত এটি সমবাহু ত্রিভুজাকৃতি যানবাহন নিয়ন্ত্রণ সংকেত ফলকের বাহুর দৈর্ঘ্য এ। তো দেখে নাও, দেখো যে এইরকম থাকে, এরকম ত্রিভুজের মতো থাকে, এরকম থাকে। আর এখানে লেখা আছে স্কুল আর এখানে লেখা আছে AHEAD, স্কুল হেড মানে সামনে স্কুল আছে, ঠিক আছে, এরকম দেখছি। তো কি করেছে, একটি সমবাহু ত্রিভুজ মানে সব সমান। মনে করো এটাকে ধরে নাও ABC, সব সমান। এই বাহুটা হলো B আর এই বাহুটা C। এখানে কিন্তু সব সমান, সমবাহু সমান, গতিকে এটাও A, সব সমান, প্রত্যেকটা বাহু সমান, কারণ সমবাহু ত্রিভুজ বলছে। ফলকের দৈর্ঘ্য A। আচ্ছা, হিরোর সূত্র প্রয়োগ করে এই ফলকটির ক্ষেত্রফল নির্ণয় করো যদি এটির পরিসীমা 180 সেন্টিমিটার হয়। বলছে A প্লাস, বলছে দেওয়া আছে এই যেটা AB প্লাস BC প্লাস AC ইকুয়াল টু 180 সেন্টিমিটার দেওয়া আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা কত A প্লাস BCটা কত A, কারণ সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহু সমান, প্লাস A ইকুয়াল টু 180 সেন্টিমিটার। তাহলে কি হবে 3A ইকুয়াল টু 180। তোমরা মনে রাখবে যদি আমরা যোগ করি তখন কি করে সবগুলো যোগ করতে হয়, ঠিক আছে। এখানে পাশে কিছু নেই 1, এখানে কিছু নেই 1, কিছু নেই 1, একটা A, দুইটা A, তিনটা A, কি হবে 3A। তাহলে 3A ইকুয়াল টু 180। তাহলে
এ ইকুয়াল টু কী হবে 180/3 ইকুয়াল টু 60 সেন্টিমিটার। এটা কি হলো 60 সেন্টিমিটার। তাহলে আমি পেয়ে গেলাম যে এটাও 60 সেন্টিমিটার, এটাও 60 সেন্টিমিটার, আর এটাও 60 সেন্টিমিটার, সব পেয়ে গেলাম। এখন আমাকে এস বের করতে হবে, অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমাটা কি হবে? অর্ধ পরিসীমাটা কি হবে? এ প্লাস বি প্লাস সি, মানে অর্ধ পরিসীমা আর কিছু নয়, টোটাল পরিসীমার আধা। তাহলে 180/2 ইকুয়াল টু 90 সেন্টিমিটার। এটা কি হলো? অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু 180/2 ইকুয়াল টু 90 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমি এটা পেয়ে গেলাম। এখন খুব সহজ হয়ে গেল, আমি এ পেয়েছি, বি পেয়েছি, সি পেয়েছি, তারপরে অর্ধ পরিসীমা পেয়ে গেছি, জাস্ট ফর্মুলা পুট করবো, সঙ্গে সঙ্গে আনসারটা বের হয়ে যাবে। তাহলে দেখো এখন তো ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি হবে? এস রুট ওভার অফ কি হবে? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তোমার যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে আমি বি এর জায়গায় এ বসাতে পারি, সি এর জায়গায়ও আমি এ বসাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, আমি তো আগেই বলেছি সব সমান। ঠিক আছে, তাহলে কি হবে? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এ, সব সমান। তা বি এর জায়গায় এ বসাতে পারি, সি এর জায়গায় আমি এ বসাতে পারি। তাহলে কি হবে? ইকুয়াল টু কি হবে? রুট ওভার অফ এসটা আমি কত পেয়েছি? 90, অর্ধ পরিসীমা, ইন্টু 90 মাইনাস আমি এ পেয়েছি 60, তাহলে 60 সেন্টিমিটার, 60 ইন্টু আবার 90 মাইনাস 60 ইন্টু আবার 90 মাইনাস 60, প্রত্যেকটা সমান। তাহলে কি হবে? হবে 90 ইন্টু 90 মাইনাস 60 ইজ 30, 30 ইন্টু 30। ঠিক আছে, এখন দেখো আরও আমরা চেঞ্জ করতে পারি। আমরা 90কে যদি আমরা লিখে নেই, 3 ইন্টু 30, 3 ইন্টু 30 90 ইন্টু 30 আবার ইন্টু 30 ইন্টু 30। তাহলে দেখো এখানে আমি 90কে চেঞ্জ করলাম 3 ইন্টু 30 ইন্টু 30 ইন্টু 30 ইন্টু 30। আমি এরকম কেন লিখলাম? কারণ এই দুটো থেকে একটা নিয়ে নেব বর্গমূল, এই দুটো থেকে একটা নিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম এই দুটো থেকে একটা, এই দুটো থেকে একটা, 30, আর থাকলো কি? রুট 3 থেকে গেল। তাহলে 30 ইন্টু 30 কি হবে? 900 রুট 3 কি হবে? 900 রুট 3 সেন্টিমিটার না মিটার বলছে? সেন্টিমিটার স্কোয়ার। 900 রুট 3 সেন্টিমিটার স্কোয়ার আনসারটা এসে গেল। রুট 3 ভ্যালু আমাকে বসাতে পারবো। রুট 3 ভ্যালু 1.732, বা তোমরা ক্লাস 7 একটা চ্যাপ্টার পেয়েছিলে পেয়ার সিস্টেম, 2 পেয়ার সিস্টেম করে করে আমরা রুট 3 ভ্যালুটা আমরা বের করতে পারবো, করে আমরা এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে অনলাইনের ক্লাসে তো বেশি সময় নেওয়া যায় না। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি, যে এখন যখন আমরা সিলেবাস পেয়ে গেছি, 30% কাট করে যেটা সিলেবাস পেয়েছি, আমি কিছু জিনিস আগে বেশি পড়িয়ে দিয়েছিলাম তোমাদেরকে, যেগুলো সিলেবাস পাইনি। এখন কী করবো আমরা তো জানি না, সেই ফুল চ্যাপ্টারটা করে দিয়েছিলাম। তাই তোমরা আমি যেটা ওই দিন সিলেবাস নিয়ে যেটা আমি আলোচনা করেছি সেই হিসাবে পড়াশোনা করবে, আর নিজের থেকে কিছু অ্যাক্সেস করার কোনো প্রয়োজন নেই। আর আরেকটা জিনিস মনে রাখবে, ক্লাস 9-এর পরীক্ষাটা বোর্ডের পরীক্ষা, সেই হিসাবে বোর্ড থেকে প্রশ্ন হবে, স্কুল থেকে হবে না। আর তোমরা সতর্কতার সহিত পড়াশোনা করতে হবে। পরীক্ষা যেটা আমরা ভেবেছিলাম হয়তো ইয়ার লস হয়ে যাবে, সেটা ইয়ার লস কখনো হবে না। ইয়ার লস না করে সিলেবাসটাই কমিয়ে দিয়েছে, সেই হিসাবে এখন তো তোমাদের জন্য একটু সহজ হয়েছে। তাই তোমরা আশা করি চেষ্টা করলে সব হয়। আর যদি পড়াশোনার যদি একটা পরিবেশ, ইফ ইউ ক্যান ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট, মানে স্টাডি এনভায়রনমেন্ট ইন ইউর হোম ইটসেলফ, ইউ ক্যান স্টাডি এ লট। তুমি যদি তোমার ঘরেও একটা পড়াশোনার পরিবেশ সৃষ্টি করতে পারো, তাহলে ক্লাস 9-এর সিলেবাস এমন কঠিন নয় যে তুমি আশেপাশে কোনো লোক পাবে না তোমাকে দেখিয়ে দেওয়ার মতো। তুমি অনেকের কাছ থেকে তুমি হেল্প নিয়ে
তুমি তোমার কোর্সটাকে তুমি কমপ্লিট করতে পারবে, কারণ এখন তো 30% কমে গেছে, তাই তোমাদের নাগালের ভিতরে, সাহসের ভিতরে এসে গেছে। তাই এখন একমাত্র উপায় হলো পড়াশোনা। কিন্তু আমার দুঃখ লাগে যে আজকে আমার অনলাইন ক্লাস 5 মান্থস রানিং চলছে, 6 মান্থের মতো চলছে। এপ্রিলের বোধহয় এপ্রিলের 1 তারিখ বা মার্চ থেকে আমি শুরু করে দিয়েছি, কিন্তু এখন অবধি কিছু স্টুডেন্ট এই 2-1 দিনের মধ্যে অনলাইন ক্লাসে এসে জয়েন করছে। তার আগে সে কী চলছে স্কুলে সে কিছুই জানে না। কিছু স্টুডেন্ট এখনও অনলাইন ক্লাসে জয়েন করেনি, এখনও সে তার বাড়ির কাজ এইসব নিয়ে ব্যস্ত আছে, কোনো ইচ্ছা নেই। কিন্তু আমি জানি যেদিন পরীক্ষার রেজাল্ট দিবে, 9-এ ফেল করবে, সেই দিন কিন্তু গার্জিয়ান স্কুলে যাবে, রিকোয়েস্ট করবে আমার ছেলেটাকে পাস করে দিন, এই করে দিন, সেই করে দিন। কিন্তু আজ 5 মাস থেকে অনলাইন ক্লাস চলছে, কিন্তু একটাও ক্লাস করছে না অনেক স্টুডেন্ট। অনেকে আজ এই 2-1 দিনের মধ্যে জয়েন করেছে। তাই আমি তোমাদেরকে, কারণ অনলাইন ক্লাসের একটা সুবিধা আছে, আমরা টোটাল ভিউটা পেয়ে যাই, কতজন ক্লাস করছে, কতজন অ্যাটেন্ড করছে না, সব কিছু আমরা পেয়ে যাই। সেই হিসাবে আমি বারবার বলছি যে যদি পড়াশোনা না করো আর পরে পরীক্ষায় ফেল করে গিয়ে যদি রিকোয়েস্ট করো স্কুলে, কোনো লাভ হবে না, কোনো ধরনের কনসিডারেশন হবে না। কারণ এটি যে বোর্ড এক্সাম, আর রেজাল্টটা আমরা আইএস অফিসে, আমরা অনারেবল ইন্সপেক্টর অফ স্কুল অফিসে আমরা পাঠিয়ে দিতে হবে। ওইখান থেকে রেজাল্টটা আসবে, যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটাই আমরা স্কুলে মানে রেজাল্ট বোর্ডে, আমরা নোটিশ বোর্ডে সেটা দেবো। তার ছাড়া উপায় নেই, আমাদের নিজেদের কোনো ক্ষমতা থাকবে না তোমাদেরকে পাস করে দেওয়া। তাই পড়াশোনা যদি ভালো করে না করো তাহলে কিন্তু একটা বছর তোমাদের নষ্ট হবে, আর চেষ্টা করো তাহলে কখনো নষ্ট হবে না। কারণ পড়াশোনা মনের মধ্যে পড়াশোনার পরিবেশ গড়িয়ে তুলো, অবশ্যই পাস করতে পারবে। ওকে, উইশ অল অফ ইউ গুড নাইট।